গ্রীষ্মের এক তপ্ত দুপুর, চারপাশের প্রকৃতি শান্ত হলেও এই নিরিবিলি পরিবেশের আড়ালে লুকিয়ে আছে এক অজানা অস্বস্তি। আমাদের গল্পের শুরু হয় একটি নির্জন সুইমিং পুল দেখিয়ে। এখানে আমরা গল্পের মূল চরিত্রকে দেখি। একটি ওভারওয়েট বা একটু বেশি স্বাস্থ্যবান ছিল, যার কারণে নিজের শরীর নিয়ে সে ভীষণ হীনমন্যতায় ভুগত। সে কানে হেডফোন গুঁজে দুনিয়ার সব কোলাহল থেকে নিজেকে আড়াল করে ধীরে ধীরে এগিয়ে যায় পুলের দিকে। চেঞ্জিং রুমে নিজের শরীরের দিকে তাকিয়ে তার চোখে মুখে ফুটে ওঠে এক চাপা কষ্ট। সে জানে এই সমাজের মানুষ তার মতো মানুষদের কিভাবে দেখে। বুক ভরা দ্বিধা নিয়ে সে যখন পুলে নামে, তখন সেখানে আগে থেকেই সাঁতার কাটছিল বয়স্ক এবং অদ্ভুত দর্শন এক টাক মাথার লোক। লোকটি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে, যা পরিবেশটাকে আরো বেশি অস্বস্তিকর করে তোলে। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন, যখন সেখানে সুন্দরী এবং অহংকারী তিনজন মেয়ে আসে। তখন মোটা মেয়েটিকে দেখেই তাদের নিষ্ঠুর উল্লাস শুরু হয়। তারা তাকে পিগি বলে ডাকতে থাকে। পিগি মানে শূকর ছানা। এমনকি ওই বয়স্ক লোকটিকে দেখিয়ে বলে, ওই বুড়োটা কি তোর বয়ফ্রেন্ড? অপমানে মেয়েটি ডুব দিয়ে নিজেকে পানির নিচে লুকিয়ে ফেলে। সে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে কখন এই জঞ্জালগুলো দূর হবে। কিন্তু ওই মেয়েগুলোর নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না। টাকমাথা লোকটি পুল থেকে উঠে চলে যাওয়ার পর তারা এবার সরাসরি ফিজিক্যাল অ্যাটাক শুরু করে। পুলে নোংরা পরিষ্কার করার জাল দিয়ে তারা মেয়েটিকে রীতিমতো খুঁজিয়ে জলের নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, যেন সে কোনো মানুষ নয়, বরং জালের ভেতরে আটকে পড়া কোনো নোংরা পোকা বা জন্তু। তারা এই অসহায় মেয়েটির বাঁচার লড়াই দেখে মজা নিতে থাকে, হাসতে থাকে এবং মোবাইলে ছবি তুলতে থাকে। তাদের অত্যাচারে মেয়েটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এই মেয়েগুলো শুধু তাকে শারীরিক ভাবেই আঘাত করেনি, যাওয়ার সময় তারা তার জামা কাপড় এবং ব্যাগটাও চুরি করে নিয়ে যায়। শূন্য পুলে একা সম্পূর্ণ বিধ্বস্ত মেয়েটি পানি থেকে উঠে আসে, গায়ে শুধু একটি টুপিস বিকিনি। এই তপ্ত রোদে খালি পায়ে পিচ ঢালা জ্বলন্ত রাস্তা দিয়ে সে নিজেকে আড়াল করে বাঁচাতে দৌড়াতে থাকে। প্রতিটা কদম যেন তার কাছে এক একটা পাহাড় অতিক্রম করার সমান। লজ্জা, অপমান আর কান্নায় মেয়েটি যেন মাটির সাথে মিশে যেতে চায়। কিন্তু তার এই কষ্টের যাত্রা যেন শেষ হবার নয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে থাকা কিছু বকাটে ছেলে তাকে দেখতে পায়। তারাও তাকে নিয়ে নোংরা মশকরা শুরু করে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে ভয় দেখায়। ভয়ে আর আতঙ্কে মেয়েটি আরো জোরে দৌড়াতে শুরু করে এবং মেন রাস্তা ছেড়ে বনের ভেতরের একটি মেঠো পথ ধরে পালাতে থাকে। তার হাঁপিয়ে ওঠা শরীর আর মনের ক্ষত তখন চরমে। হাঁটতে হাঁটতে সে নির্জন রাস্তার একপাশে একটি সাদা রঙের ভ্যান দেখতে পায় এবং সে লক্ষ্য করে পুলের সেই অদ্ভুত টাকমাথা লোকটি গাড়ির পেছনে কিছু একটা লোড করছে। মেয়েটি ভয়ে ভয়ে একটু এগোতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। গাড়ির পেছনের কাছে আছড়ে পড়া রক্তমাখা একটি হাত। মেয়েটি বুঝতে পারে যে মেয়েগুলো একটু আগে তাকে সুইমিং পুলে অমানসিক নির্যাতন করেছিল, তাদেরকেই এই লোকটি কিডন্যাপ করেছে। গাড়ির ভেতর থেকে সারা নামের একটি মেয়ে রক্তমাখা অবস্থায় কাচের ওপাশ থেকে বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে। ভয়ে মেয়েটির শরীর জমে বরফ হয়ে যায়, আতঙ্কে তার প্যান্ট ভিজে যায়। সে চাইলেই এখন চিৎকার করতে পারত, ওই মেয়েগুলোকে বাঁচাতে পারত। ঠিক তখনই লোকটার সাথে তার চোখাচোখি হয়। লোকটি গাড়ির ড্রাইভিং সিটে বসে সাইড মিরর দিয়ে মেয়েটির দিকে তাকায়, চোখে চোখ স্থির। গাড়ির ভেতরে থাকা মেয়েটি কাঁদছে, বাঁচার জন্য জীবন ভিক্ষা চাইছে। কিন্তু আমাদের মূল চরিত্র এখানে কিছুই করে না। সে শুধু শান্ত চোখে তাকিয়ে থাকে। লোকটি তাকে তার জামা কাপড় ফিরিয়ে দিয়ে আলতো করে মাথা নাড়ে, যেন বলছে, আমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। এরপর লোকটি গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় এক অজানা গন্তব্যে, যেখানে ওই মেয়েগুলোর জন্য অপেক্ষা করছে নিশ্চিত এবং ভয়াবহ মৃত্যু। আর আমাদের পিগি, সে মাটি থেকে জামাটা তুলে নিজের গায়ে জড়িয়ে নেয় আর অপলক তাকিয়ে থাকে সেই ধুলোমাখা রাস্তায়। সে আজ জেনে গেছে মাঝে মাঝে নীরবতাই হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ। তো বন্ধুরা, কারো চেহারা বা শরীর নিয়ে মজা করার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ফিল্মটি তারই এক নিখুঁত প্রমাণ। আপনাদের এই মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।